দেশ জুড়ে আবারও বেড়েছে লোডশেডিং। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গ্রামাঞ্চলের মানুষ। বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ২৯,০০০ মেগাওয়াট হলেও জ্বালানি সংকটে পূর্ণ সক্ষমতায় চলছে না অনেক বিদ্যুৎ কেন্দ্র। গ্যাসের ঘাটতি, কয়লা সরবরাহে বাধা এবং ব্যয়বহুল তেল চালিত কেন্দ্র সীমিতভাবে চালানোর কারণে তৈরি হয়েছে বড় ঘাটতি। ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রেও কয়লা সরবরাহে বিঘ্ন ঘটায় উৎপাদন কমেছে। দেশে গতকাল সর্বোচ্চ ঘাটতি ছিল ৩,৭৫৭ মেগাওয়াট। নেত্রকোনায় ১৫৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ হয়েছে মাত্র ৫৯ মেগাওয়াট। নীলফামারীর কোথাও ২৪ ঘন্টায় ১০ ঘন্টা বিদ্যুৎ মিলছে না। হবিগঞ্জে দীর্ঘ লোডশেডিংয়ে চা শিল্পেও ক্ষতির আশঙ্কা। গ্যাস ও কয়লার সংকটে পায়রা ও আদানি কেন্দ্রেও উৎপাদন কমেছে। গরমে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যাহত হচ্ছে জনজীবন ও শিল্প কারখানার উৎপাদন। আমাদের আর কোনো কাজ করতে পারতেছি না, সকাল থেকে অনেকক্ষণ যাবৎ বসে আছি, কারেন্টে বিশাল সমস্যা করতেছে, যার কারণে আমাদের অফিসের সবকিছু কাজে বর্তমানে ব্যাহত হচ্ছে আর কি। বিদ্যুৎ অবস্থা খুব খারাপ অবস্থা। দিনের মধ্যে দেখা যায় যে ৩ ঘন্টা কারেন্ট থাকলে ৯ ঘন্টায় থাকে না, ঠিক আছে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় ৩-৪ বার লোডশেডিং দিয়ে দিচ্ছে। এই অবস্থার মধ্যে কোনো কাজের জন্য আসলে কাজ করানো যাইতেছে না, ঠিক আছে। আর হচ্ছে ভোগান্তি তো আছেই,